7 states of India, eastern part of India, called Seven Sisters. অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সম্প্রতি চীন সফরের সময় ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্যে ব্যবসায়িক সম্ভাবনা নিয়ে কথা বলেছেন। এই সময় তিনি বলেন, ভারতের পূর্বাঞ্চলে অবস্থিত সেভেন সিস্টার নামে পরিচিত 7টি রাজ্য সম্পূর্ণরূপে স্থলবেষ্টিত। সমুদ্রের সঙ্গে তাদের যোগাযোগের কোনো উপায় নেই। আমরা এই অঞ্চলের জন্য সমুদ্রের একমাত্র অভিভাবক। ডক্টর ইউনূসের এই মন্তব্য নিয়ে ভারতের নীতি নির্ধারক ও রাজনীতিবিদদের মধ্যে তোলপাড় শুরু হয়েছে। ডক্টর ইউনূসের এই বক্তব্যকে হুমকি হিসেবে বিবেচনা করছেন তারা। Called Seven Sisters. They are landlocked region of India. They have no way to reach out to the ocean. We are the only guardian of the ocean for all this region. So this opens up a huge possibility. দিল্লি আনুষ্ঠানিকভাবে ডক্টর ইউনূসের বক্তব্যের কোনো প্রতিক্রিয়া না জানালেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য সঞ্জীব সান্যাল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক পোস্টে লিখেছেন, ভারতের 7টি রাজ্য স্থলবেষ্টিত হওয়ার তাৎপর্য আসলে কি? বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার বীণা সিকরি প্রধান উপদেষ্টার এই মন্তব্যকে অবাক করা বলে অভিহিত করেছেন এবং তিনি জোর দিয়ে বলেছেন, উত্তর পূর্বাঞ্চল ভারতের অবিচ্ছেদ্য অংশ। ভারতীয় সংবাদ সংস্থা ANI-কে বীণা সিকরি বলেছেন, প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের মন্তব্য অত্যন্ত হতাশাজনক। এই ধরনের মন্তব্য করার কোনো অধিকার তার নেই। উত্তর পূর্ব ভারতের বঙ্গোপসাগরে প্রবেশ বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে আমাদের অত্যন্ত ঘনিষ্ঠভাবে আলোচনা হয়েছে এবং এই বিষয়ে আনুষ্ঠানিক চুক্তিও রয়েছে। ভারতের এই কূটনীতি ভারতের মূল ভূখণ্ড থেকে সেভেন সিস্টার্স বাংলাদেশের ট্রানজিট দেওয়ার বিষয়টি উল্লেখ করে আরও বলেন, আমি বাংলাদেশকে একটি বিষয় খুব স্পষ্টভাবে বলতে পারি, যদি তারা উত্তর পূর্ব ভারতকে সংযোগের অধিকার দিতে আগ্রহী না হয় তবে তারা জলপথের অধিকার হিসেবে কোনো অধিকার আশা করতে পারবে না। তাই তাদের খুব স্পষ্টভাবে জানা উচিত এবং এই বিষয়ে তাদের কোনো ভুল ধারণা রাখা উচিত নয়। আমাদের এই বিবৃতির নিন্দা জানানো উচিত। From Bangladesh you can go anywhere you want because the ocean is in our backyard. So this is the opportunity that we want to take, and not necessarily it will be something you produce and sell it to the world. You can produce in Bangladesh, sell it to China too. Because it's a market which is easier, cheaper to produce it in Bangladesh, or it's easier, cheaper to produce it in China. That will be the question you'll be raising yourself. Any kind of business is okay. It could be highly technology-oriented business. It could be relocation of an entire factory. That's also, it could be assembly line businesses, whatever. So this is a challenge we can take together to make it happen. That's the story that we want to discuss with you, how to make it happen, what are the impediments on the way, what needs to be done to clear up the path so that we can work together. ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞ প্রফুল্ল বক্সী ANI-এর কাছে ডক্টর ইউনূসের বক্তব্যের উদ্বেগ প্রকাশ করেছেন যে বাংলাদেশ, চীন, পাকিস্তান উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর জন্য গুরুত্বপূর্ণ সংযোগকারী রুট শিলিগুড়ি করিডোরকে কাজে লাগিয়ে ভারতের শ্বাসরোধ করার উপায় নিয়ে আলোচনা করছে। বক্সী বলেন, আমরা বাংলাদেশ তৈরি করেছি। বাংলাদেশ তৈরির সময় আমরা কোনো মানচিত্রগত সুবিধা নেইনি। বাংলাদেশ, চীন, পাকিস্তান সম্প্রতি চিকেন নেক শিলিগুড়ি করিডোর এবং ভারতের গলা চেপে ধরে সুবিধা নেওয়ার বিষয়ে কথা বলছে। তিনি বাংলাদেশকে হুমকি দিয়ে আরও বলেন, তারা অর্থাৎ বাংলাদেশ বুঝতে পারছে না যে আমরা বাংলাদেশের বিপরীত দিকে একই কাজ করতে পারি। আমরা সমুদ্রের ওপার থেকে তাদের টুটি চেপে ধরতে পারি। তিনি আশ্বাস দেন যে ভারত সরকার পরিস্থিতি সম্পর্কে অবগত এবং সে বিষয়ে যথেষ্ট ব্যবস্থা নিয়েছে। তিনি বলেন, ভারত সরকার এ নিয়ে মিডিয়ার কাছে ছুটে গিয়ে হইচই করবে না। সরকার ইতিমধ্যেই ব্যবস্থা নিয়েছে, এমনকি ইউনূসও জানেন ভারত কি করতে চলেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ডক্টর ইউনূসের ওই বক্তব্যের ভিডিওতে তাকে বলতে শোনা যায়, They have no way to reach out to the ocean. We are the only guardian of the ocean. আমরা এই পুরো অঞ্চলের জন্য সমুদ্রের একমাত্র অভিভাবক, সুতরাং এটি এক বিশাল সম্ভাবনার উন্মোচন করবে। সুতরাং এটি চীন অর্থনীতির একটি সম্প্রসারণও হতে পারে। পণ্য তৈরি করা, উৎপাদন করা, বিপণন করা এবং তা আবার চীনে নিয়ে যাওয়া এবং বাকি বিশ্বেও তা ছড়িয়ে দেওয়ার সুযোগ হতে পারে এখানে। Production house for you. So that's the opportunity we should seize and we should implement, we should get it done. ডক্টর ইউনূসের বক্তব্যের প্রতিক্রিয়ায় আসামের মুখ্যমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেন, এই মন্তব্যটি ভারতের কৌশলগত চিকেন নেক করিডোরের সঙ্গে জড়িত দীর্ঘস্থায়ী নেগেটিভকেই তুলে ধরেছে।
পোস্টে বিশ্ব শর্মা মূল ভূখণ্ড থেকে উত্তর পূর্ব ভারতে যাওয়ার জন্য বিকল্প সড়কপথ তৈরির আহ্বান জানান। তিনি বলেছেন, চিকেন নেক করিডোরের নিচে এবং চারপাশে আরও শক্তিশালী রেল ও সড়ক নেটওয়ার্ক তৈরি করা অপরিহার্য। এছাড়াও উত্তর পূর্বকে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে সংযোগকারী চিকেন নেককে কার্যকরভাবে এড়িয়ে যাওয়ার বিকল্প সড়কপথ অনুসন্ধানে অগ্রাধিকার দেওয়া উচিত। যদিও এটি উল্লেখযোগ্য প্রকৌশলগত চ্যালেঞ্জ তৈরি করতে পারে, তবু দৃঢ় সংকল্প ও উদ্ভাবনের মাধ্যমে তা অর্জন করা সম্ভব। ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসও। গতকাল সোমবার কংগ্রেস ইউনূসের বক্তব্যে উত্তর পূর্ব অঞ্চলের নিরাপত্তার জন্য খুব বিপজ্জনক বলে অভিহিত করেছে এবং অভিযোগ করেছে যে কেন্দ্র সরকার মণিপুর সহ এই অঞ্চলের উপর যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে শেয়ার করা পোস্টে কংগ্রেসের গণমাধ্যম ও প্রচার বিভাগের প্রধান পবন খোরা বলেন, বাংলাদেশ ভারতকে ঘিরে ফেলতে চীনকে আমন্ত্রণ জানাচ্ছে। বাংলাদেশ সরকারের এই মনোভাব আমাদের উত্তর পূর্ব অঞ্চলের নিরাপত্তার জন্য খুবই বিপজ্জনক। সরকার মণিপুরের যত্ন নিচ্ছে না। চীন ইতিমধ্যেই অরুণাচলে গ্রাম স্থাপন করেছে।